বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ওষুধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত করোনা টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হওয়ার অভিযোগে সম্প্রতি ব্রিটেনের আদালতে 10 কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। মামলার কার্যক্রম চলার মধ্যে মঙ্গলবার এই ঘোষণা দিল প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। তবে বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, করোনা মহামারীর সময়ে যে বৈশ্বিক পরিস্থিতি ছিল এখন আর তা নেই। সেই ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয়। এমনকি মূল ভাইরাসটি থেকে যেসব ভ্যারিয়েন্ট ভাইরাসের উদ্ভব হয়েছে সেগুলো এখন আর প্রাণঘাতী নয়। তাই টিকাগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গেল ফেব্রুয়ারিতে এক নথিতে অবশ্য অ্যাস্ট্রাজেনেকার কর্তৃপক্ষ স্বীকার করেছিল যে টিকা গ্রহণের পর টিটিএস বা থ্রোম্বোসিটোপেনিয়া সিনড্রোম নামের এক প্রকার শারীরিক জটিলতা দেখা দিতে পারে, তবে তা খুবই বিরল। টিটিএস হলো এমন একটি শারীরিক জটিলতা যার কারণে শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে যায় এবং প্লাটিলেট কমে যায়। যুক্তরাজ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়ে 2020 সালের টিকাদান কর্মসূচির শুরু থেকে এ পর্যন্ত অন্তত 81 জনের মৃত্যু হয়েছে। বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, নিরপেক্ষ পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়ার পর এক বছরে পৃথিবী জুড়ে অ্যাস্ট্রাজেনেকার 300 কোটি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে। এসব টিকার ডোজ প্রাণ বাঁচিয়েছে বিশ্বের 65 লাখেরও বেশি মানুষের। বিভিন্ন দেশের সরকার তাদের প্রতিষ্ঠানের প্রশংসাও করেছে। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে 2020 সালের শেষ দিকে টিকা বাজারে এসেছিল অ্যাস্ট্রাজেনেকা। রাকিব হাসান, RTV।